দীপা সকালের ব্রেকফাস্ট রেডি করে। এইদিকে সাক্ষ্যদীপ সান্যাল বুঝতে পারে যে দীপা রান্নাটা খুবই ভালো বানাচ্ছে। তারপরে দীপা যখন সাক্ষ্যদীপ সান্যাল এবং বাকিদেরকে খাবারটা খাওয়ার জন্য বলে, তারপরে সাক্ষ্যদীপ সান্যাল খাবারটা খেয়ে দেখতে পারে যে এত টেস্টি খাবার বানিয়েছে, কিন্তু একে বেশি কিছু বলা যাবে না। এইদিকে দীপার খাবারের সবাই এত প্রশংসা করে। তারপরে নন্দা বলে, তুমি এত ভালো রান্না করতে পারো, তুমি কেন এখানে এই সমস্ত কাজ করছো? বলে, আমি কোনো ভালো রেস্টুরেন্টে কাজ করলে বেশি টাকা মাইনা পেলে হয়তো ভালো জায়গায় খাবার কিনে খেতে পারতাম, কিন্তু সেই খাবারটা আমি কার সঙ্গে বসে খাবো? এখানে তোমাদের সঙ্গে থাকতে আমার খুব মজা। তারপরে সাক্ষ্যবাবুকে বলে যে এই মেনুটা আমরা ব্রেকফাস্টে অ্যাড করতে পারি না। ঠিক সেই সময় চারু চলে আসে দীপার কাছে নিজের লাগেজটা ফিরিয়ে নেওয়ার জন্য। চারু বলে, আমার মেয়ের আসলে স্কুলে একটা কম্পিটিশন আছে, তো সেজন্য আমার একটু তাড়া আছে। দীপা যখন শুনতে পারে যে ওনার মেয়েও এসেছে, তখনই দৌড়ে বাইরে চলে যায়। এইটা দেখে চারু ভাবে যে উনি এতটা উতলা হয়ে পড়লেন আমার মেয়েকে দেখার জন্য। তখনই নন্দা এসে দীপাকে বলে যে উনি তোমাকে ভুলও বুঝতে পারে, তুমি এইভাবে বেরিয়ে চলে আসলে কেন? দীপা তখনই ভেতরে এসে চারুকে বলে যে আসলে মায়ের মন তো আপন পর বোঝে না। তখনই চারু বলে, আমার মেয়েটা এরকমই, ও যদি মনে করে কারোর সঙ্গে দেখা করবে না তাহলে দেখা করবে না। দীপা বাইরে এসে যখনই চারুকে দেখতে পারে, তখনই তার সোনার কথা মনে পড়ে। দীপা ভাবে, আমার মেয়েটাও নিশ্চয়ই এতদিনে এতটাই বড় হয়েছে। তারপরে চারুর সাথে পেছন ঘুরে দাঁড়িয়ে কথা বললে সোনা দূর থেকে দীপাকে দেখে ভাবে যে এই মহিলাটা কে, একবার গিয়ে দেখবো নাকি। কিন্তু সোনার কেমন যেন দীপার কথা মনে পড়তে শুরু করে, সেই জন্য সোনা ভাবে যে না, আমি গিয়ে দেখবো না। এইদিকে চারুর দীপাকে অনেক পছন্দ হয়েছে। দীপার সঙ্গে সে বন্ধুত্ব করে, কিন্তু দীপাকে কি নামে ডাকবে সেটাই বুঝতে পারে না। তারপরে চারু বলে, তোমার সুটকেসে আমি SG নামটা দেখেছি, তাহলে আমি তোমাকে SG বলে ডাকি। দীপা তারপরে শোনার জন্য কম্পিটিশনে যাওয়ার আগে ঠাকুরের পায়ে ছোঁয়ানো ফুল আর একটা নিজের হাতে তৈরি করা ফুল শোনার জন্য পাঠিয়ে রেখে চারু বলে, তোমার সঙ্গে এতক্ষণ ধরে কথা বলছি, একটা সেলফি তুলি। তারপরে দীপার সঙ্গে একটা ছবি তোলে। বাইরে আসার পরে সোনা বলে, তুমি সব জায়গায় সম্পর্ক পাতাতে বসে যাও, আমার বাবার সঙ্গে সম্পর্ক পাতাতে পারছো না। তখন চারু বলে, এই কথা তোমার বাবাকে একটু বলবে? বা বাইরে দাঁড়িয়ে নিজের ফ্যামিলি ফটো বুকে জড়িয়ে ভাবে যে আজকে ওদের কথা কেন এত মনে পড়ছে, আর এই বাচ্চা মেয়েটার দিকে আমি এরকম টান কেন অনুভব করছি। এইদিকে সাক্ষ্যবাবু এসে দীপাকে দুটো কথা শুনিয়ে সেখান থেকে চলে যায়। গাড়িতে বসে চারু যখন দীপার দেওয়া ঠাকুরের পায়ের ফুল সোনার মাথায় ছোঁয়াতে যায়, তখনই সোনা বলে, আমার এগুলো ভালো লাগছে না বাবা, তুমি গাড়িটা জোরে চালাও। সূর্য বলে, ঠাকুরের ফুল নিয়ে এরকম না করতে নেই। তখন চারু বলে, ওই মেয়েটার সাথে আমার এত ভালো লেগেছে কথা বলতে যে আমি একদিন ওর সঙ্গে তোমাদের দেখা করাবই, আমাদের পছন্দ একেবারে সেম। সূর্যর সমস্ত কথা শুনে খালি দীপার কথাই মনে পড়ে যায়। সূর্য ভাবে দীপা কি কোনো রেস্টুরেন্টে কাজ নিয়েছে, কিন্তু দীপা এখানে কি করে আসবে? এইদিকে রেস্টুরেন্টে সাক্ষ্যদেব বাবু সবার কাছ থেকে সাজেশন চায় যে এই খাবারটা যেটা আমরা ব্রেকফাস্টে খেয়েছি সেটাকে আমরা মেনুতে না হয় অ্যাড করলাম, কিন্তু বাচ্চাদের জন্য আমরা এই মেনুতে স্পেশাল কি করতে পারি? তখনই দীপা বলে, আমরা যদি মোমো বলি তাহলে বাচ্চারা খাবে না, সেটা কি আমরা যদি ডাম্পলিং বলি তাহলে বাচ্চারা খেয়ে নেবে। সাক্ষ্যদেব বাবু দীপার কাছ থেকে সাজেশন শুনে একটু অবাক হয়ে দীপাকে বলে যে তোমাকে দেখে মনে হচ্ছে আমি একজন শিক্ষিত মেয়ে, তাহলে এরকম একটা কাজ করার জন্য তুমি রাজি হয়ে গেলে কেন?